ওই মমতা ব্যানার্জি, আপনারা জানেন কি জানি না, জনগণকে জানাচ্ছি, আসামে সিট দিয়েছে 28টা থেকে 30টা। আসামে কোন জায়গায় সিট দিয়েছে? যে কোনো কংগ্রেস জিতার চান্স আছে সেই জায়গায় সিট দিয়ে কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে ফায়দা করছে, যাতে করে বাংলায় বিজেপি যেগুলো পাবে বাকি জায়গাগুলোতে টিএমসি কে ছেড়ে দেয়। যেটা প্রথমেই বললাম, প্রথম দফা ভোটেতে বিজেপি যেখানে জিতবে, যত কড়া ভোট হয়েছে সংখ্যালঘু এলাকাতে মমতা যাতে জেতে, সেই কড়া ভোটটা নিরাপত্তা দেয়নি। তো কেন আসামে তিনি সিট দিয়েছে? মণিপুরে বিজেপি সরকার হওয়ার পেছনে টিএমসির হাত আছে। গোয়াতে কেউ চেনে না, সেখানে সিট দিয়েছে। তারপরে আরো অনেক জায়গাতে, এই ত্রিপুরাতে সিট দিচ্ছে, দিয়ে বিজেপিকে ফায়দা করছে। আসামে যখন যায়, গোয়াতে যায়, ত্রিপুরায় যায়, ওখানে গিয়ে বিজেপির পুলিশ লাই। তাহলে আমি যদি বলি, আমি জানি বলবো না, কারণ পুলিশ বিজেপির নয়, পুলিশ দেশের। পুলিশ হচ্ছে কি বলে, ওই রাজ্যের। হ্যাঁ, যে জিতে আছে তার অধীনে রয়েছে, কথা বুঝে আসছে, কিন্তু পুলিশ সেখানে লিখছে। তারপর অভিষেক বাবু যখন যায় পার্লামেন্টে, লোকসভায়, তখন সেখানে গিয়ে সিআরপিএফ, যে সিআরপিএফ নওশাদকে পাহারা দিচ্ছে, এই সিআরপিএফ অভিষেক বাবু পাহারালে ঘরে বেরিয়ে যাওয়ার পরে দিল্লি পুলিশ, দিল্লি তো বিজেপির হাতে আছে, তাহলে বিজেপির পুলিশ নিয়ে অভিষেক বাবু যাচ্ছে। আমি জানি এই কথাটা যুক্তিসঙ্গত বলা হবে না, কেন বিজেপি এখন দায়িত্বে আছে দিল্লির। এর আগে কংগ্রেস ছিল, পুলিশ তখন কংগ্রেস চালাতো, তাহলে তখন কি কংগ্রেসের পুলিশ বলবো? পুলিশের একটাই জাত, পুলিশ হলো ভারতের দেশের নাগরিকের বন্ধু। অতএব পুলিশ বন্ধুদের বলবো, আপনাদের ঘরে এই যে আপনাদের গায়ে দাগ লাগিয়ে দিচ্ছে, এটাও কিন্তু আপনাদের ভাবা দরকার। কেন টিএমসির পুলিশ হয়ে গেলে, টিএমসিকে যারা চাই না, তাহলে টিএমসির পুলিশ হয়ে গেলে সে পুলিশকেও ভালোবাসবে না। এটা আপনাদেরকে এর খোলাসা করা দরকার আমার মনে হয়। এটুকু কথা বলবো। হ্যাঁ, এই অভিষেক মমতা, এদের কথা জিজ্ঞেস করুন। এরা চোর ছাঁচড়া হলো, এদের একটা কোয়ালিটি তবু জাত আছে, একটা ভিআইপি মানে যেটা জায়গায় আছে। হ্যাঁ, অভিষেক যেটা বলছে আমিও দেখলাম, অভিষেক যেটা বলছে আমিও দেখলাম যে নওশাদ, হ্যাঁ, অমিত শাহ পুলিশ নিয়ে ঘুরছে। আরে অমিত শাহ পুলিশ নয়, ভারতবর্ষের পুলিশ, রাজ্য পুলিশ, টিএমসির নয়, পশ্চিম বাংলার পুলিশ। তাহলে তোমরা দুজন ভাগ করে নিচ্ছ, হ্যাঁ, আর আমরা সব বানে ভেসে এসছি। তাহলে অমিত শাহ পুলিশ হয়ে গেল ওটা, আর এটা দিদির পুলিশ হয়ে গেল। এই যে পুলিশকে বিভিন্ন রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া, এটা হচ্ছে সংবিধান বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী কথা, নাম্বার 1। নাম্বার 2, নওশাদ সিদ্দিকীকে অমিত শাহ পুলিশ নিয়ে ঘরে নেই। নওশাদ সিদ্দিকী প্রথম রাজ্য সরকারকে চিঠি দিয়েছে যে আপনি রাজ্যের বর্তমান অধীনে আছে, প্রশাসনের দায়িত্ব আপনার হাতে। এর আগে বামের হাতে ছিল, তার আগে কংগ্রেসে ছিল। পুলিশ কিন্তু পুলিশই আছে, সরকার চেঞ্জ হচ্ছে, পুলিশ চেঞ্জ হয়নি। অতএব যে যখন সরকারে আসে সে পুলিশটাকে নিয়ন্ত্রণ করে, এটা সাধারণ পাবলিকের জানা দরকার। তো সেই জায়গায় নওশাদ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে, কারণ আপনি পুলিশ মন্ত্রী, আমাকে প্রোটেকশন দেওয়া হোক, আমার নিরাপত্তা বাহিনী দেওয়া হোক, আমি নিরাপত্তাহীন ফিল করছি। সেই জায়গায় 3বার চিঠি দিয়েছে নওশাদকে, কিন্তু নিরাপত্তা দেয়নি রাজ্য সরকার। দ্বিতীয় নম্বর, তখন নওশাদ কি করেছে? স্পিকারকে চিঠি দিয়েছে। স্পিকার মহোদয় তিনিও কিন্তু নওশাদকে প্রোটেকশন দেয়নি। তখন নওশাদ তার লয়ারকে দিয়ে তখন সে হাইকোর্টে কেস করেছে, এবং এইসব কাগজপত্রগুলো জমা দিয়েছে। হাইকোর্টে যখন কেস করেছে, হাইকোর্টে কেস করার পর হাইকোর্টের আইনি ধাক্কায় তখন সিআরপিএফ যে জওয়ান যে ইউনিট আছে, সেই ইউনিটের হেডকে চিঠি করেছে যে এই নওশাদকে তার পরিস্থিতি যতটা প্রয়োজন সেই মতো করে তাকে সিকিউরিটি দেওয়া হোক। অতএব যে সিকিউরিটি দিয়েছে এটা অমিত শাহ দেয়নি। প্রশাসন অমিত শাহ বাবা কালী সম্পদ নয়, আর প্রশাসন দিদিমণিরও বাবা কালী সম্পদ নয়, এটা দেশের সম্পদ, আমাদের জনগণের টাকায় চলে। তখন হাইকোর্ট তিনাকে দিয়েছে সিকিউরিটি। তাহলে হাইকোর্টের সিকিউরিটি ঘুরছে কি? ব্যাপারটা হচ্ছে, আমি দেখে এসছি এই রাজ্য সরকার এত ইসলাম বিদ্বেষী, এত কমনাল, ইসলাম নিয়ে এত নোংরা মন মানসিকতা রাখে বলার মতো না। যেমন মসজিদের ইমামরা নাকি উস্কানিমূলক বক্তব্য দেয়, এইটা বলার পরে আমি বলছি দেখবেন মসজিদের সিসি ক্যামেরার ব্যবস্থা করবে দেবে। এটা হচ্ছে প্ল্যান, বলে দাও আমি রাস্তা করে দেবো, আর বিজেপি ওই রাস্তা দিয়ে আসবে। দ্বিতীয় নম্বর কথা, মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল খাওয়াবো। মাদ্রাসার বাচ্চাকে কুকুরের বাচ্চার সঙ্গে তুলনা করছে, ওই জন্য আরো কুকুরের বাচ্চাকে খাওয়াবে বলছে। 3 নম্বর কথা, ওয়াকাবলি আন্দোলন করাতে এত রেগে গেল, বললো সব থেকে বড় দুশ্মন আমি হব। চিন্তা করুন,
এরকম ভাবে একটার পর একটা ইসলামকে আঘাত করেছে কমিউনাল মাইন্ডের লোক, ইসলাম বিরোধী। তাই আজকে হজের মতো পবিত্র, যেখানে হজ করে এলে হাদিস পাকে আছে বেগুনা হয়ে যায়, যেমন বাচ্চারা সন্তানরা আসে কোনো গোনা থাকে না, ওরকম বেগুনা হয়ে যায়, সে হজের মতো পবিত্র জায়গাতে যেতে নিষেধ করছে। কেন? যাতে করে আচ্ছা যদি বলে ভোট লিবার জন্য, ভোটটা কি নেবে? একটা বিধানসভা হয়তো খুব জোর 10টা-12টা হাজি, 10টা-12টার হাজির ভোট নিলে কি হবে? আপনি তো আপনার লোকেরাই তো আগে ভোট দিতে দিত না, এই ভোটে যাবি না, এই ভোট দিলে কিন্তু ঘর ভেঙে ফেলবো। এর আগে টিএমসি বলেছো তো ভোট দিতে দেয়নি, হাজার হাজার লোককে ভোট দিতে দেয়নি একটা বিধানসভায়। সেই জায়গায় 2-3টে এই 14-15টা না ভোট দিয়ে হজ করে, কি এমন সমস্যা হবে? না, হজটা করতে দেবো না, এই নোংরা মাইন্ড এনার মাথায়। যে কথা বলেছে সে মূর্খ। কেন? মমতাই একসময় একটা জিতেছিল, বামফ্রন্ট একসময় একটা জিতেছিল, কংগ্রেস একসময় একটা জিতেছিল, পরবর্তীতে তারা 2-3টে পেয়েছে, তারপরে একদিন 10টা-15টা-20টা পেয়েছে, একদিন তারা ক্ষমতায় এসছে। রাজনীতির অঙ্ক হচ্ছে এইটা, প্রথমে অল্প হয়, তারপর 8টু হয়, তারপর 8টু হয়, তারপর 8টু হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা যখন 200 জায়গায় দেবো, এই যে ক্রিটিসাইজ করছে, এই জানুয়ারি তখন বলবে যে বিজেপিকে সুবিধা করার জন্য দিচ্ছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা 30 জায়গায় দিয়েছি কি 31 জায়গায় দিয়েছি, কিন্তু আমাদের বন্ধুরা দিয়েছে তো বাকি সব জায়গায়, যাদের সঙ্গে আমাদের সিট সমঝোতা হয়েছে। বামেরা তো দিয়েছে সব জায়গায়, তাহলে 294 জায়গায় তো বাম আইএসএফ দিয়েছে, তাহলে 30 জায়গায় বলছেন কেন আপনি? শুধু কথা বুঝে আসছে। তারপরও আইএসএফকে নিয়ে যখন প্রশ্ন উঠছে, আইএসএফ এইভাবে আস্তে আস্তে সব দল ওঠে, আইএসএফ আস্তে আস্তে উঠছে। এ জানোয়ারদের আখলাক চরিত্রটা এমন, এরা কিছু যখন নিজেরা পারে না তখন নোংরা ক্রিটিসাইজ করে। আজকে 30 জায়গায় দিয়েছি বলতে 30 জায়গায় মুখ্যমন্ত্রী হবে, আবার কালকে যখন 200 জায়গায় দেবো তখন বলবে 200 জায়গায় ভোট কেটে বিজেপিকে সুবিধা করছে। এ জানোয়ারদের এছাড়া অন্য কোনো কাজ নেই। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা জানেন কি জানি না, সংসদীয় রাজনীতিতে অনেক সময় 3টে-4টে এমএলএ পেয়েও মুখ্যমন্ত্রী হয়ে গেছে। যেমন কেরলে থাঙ্গার পরিবার বলে একটা আলে রসুলের পরিবার আছে, তেনারা একবার 7টা সিট পেয়েছিলেন। 7টা সিট পেয়ে কেরলে বাম কংগ্রেস ওই 7টা সিটের কমের জন্য সরকার করতে পারছিল না, বলেছিল আমাদেরকে যে সিএম দেবে আমরা তাকে সাপোর্ট করব। এই 7টা সিটে কেরলে সিএম হয়ে গেছে। এ মূর্খরা জানে না তো। দেখুন যেভাবে প্রথম দফায় কড়াকড়ি ভোট যে জায়গাগুলি হয়েছে, যদি সব জায়গাতে দ্বিতীয় দফায় কড়াকড়ি ভোট হয়, একদম মানুষ তার ভোট দেবে। একটাই কথা, কে কাকে দেবে সেটা মানুষ জানে। কড়াকড়িভাবে যদি নিরাপত্তা দিয়ে মানুষকে তার ভোট দিবার অধিকার দেওয়া হয় এবং গণনা কেন্দ্রে কোনো রকম মেশিনে ইদিক উদিক না হয়, এসব যা সোশ্যাল মিডিয়া দেখায় যেসব যদি খবর না পাওয়া যায়, এবং গণনার দিনে কোনো রকম যদি জুলুম করে কাউকে বার না করে দেওয়া হয়, নিরাপত্তা দিয়ে সার্টিফিকেট নিয়ে আসবে, এই মন মানসিকতার ব্যবস্থা নির্বাচন কমিশনার তৈরি করে, তাহলে আমি বলছি একাধিক ডবল ডিজিটের ওপরে সিট পাবে, ডবল ডিজিট সিট পাবে। মানুষকে একটাই কথা বলবো, ভোটটা হলো উৎসবের মিজাজে নেন। আপনি কাউকে শক্তিশালী করার জন্য নিজের প্রতিবেশীকে খুন করবেন না, কারোর উপরে জুলুম করবেন না। আপনি যার জন্য লড়াই করছেন সে নেতা হয়ে ভিআইপি ঘুরে বেড়াবে, আপনি প্রতিবেশীকে খুন করে এক পাপ করলেন, আমাদের ধর্মীয় ভাষায় জাহান্নামে যেতে হবে। একটা প্রতিবেশীর কাউকে মেরে দিলেন, তার পরিবারটা ধ্বংস যাচ্ছে, আপনাকে অভিশাপ দেবে। তাই মারামারি নয়, খুনোখুনি নয়, উৎসব। আপনি উৎসবের মিজাজে যান, সবাই যাবে ভোট দিতে, কেউ কাউকে রুখবে না, চমকাবে, ধমকাবে না, যে যার পছন্দ তাকে ভোট দেবে। এটা হচ্ছে সংবিধানের কথা। আমার যদি কেউ বিরুদ্ধ ভোট দিতে যায় তারও অধিকার আছে আমার বিরুদ্ধে ভোট দিবার। ইনশাল্লাহ 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 নওশাদের সাথে একা ছিল, এবারে অনেকে ওর সাথে যাবে, অনেকে ওর সাথে যাবে। এটা আমি ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষকে। আমি কয়েকদিন ভাঙড়ে গেছিলাম, দেখলাম, আমি আমার প্রোগ্রামে, আমার যে প্রোগ্রাম এবং কথাবার্তা বলে, আর আমার তো এমনি আগাগোড়ায় একটা টিম আছে প্রতিটা গ্রামে আহলে সুন্নাতুল জামাতে, তাদের থেকেও যে সার্ভে নিয়েছি, নিয়ে যেটা দেখলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ দয়াতে অনেক বড় ভোটে জিতবে। এবং প্রথম 2021-এ নওশাদ ছিল একদম নতুন,
আর আমিও ছিলাম রাজনীতিতেও নতুন, তাই আমার অমুসলিম ভাইরা কি হবে না হবে, অমুসলিম ভাইদের কিন্তু একটা গুণ কিন্তু আমি বারবার বলি, আজকেও বলছি, খুব ভালো, ওনারা কিন্তু খুব ভেবে চিন্তে কাজ করে। প্রথমবারে কিন্তু খুব ভেবে চিনতেও, তারপরেও যাই হোক দশ সামান্য নওশাদকে দিয়েছিল কেন, তারপরে ওর কথাবার্তা প্রচার দেখে, কিন্তু এই যে 5 বছরে ওর অ্যাক্টিভিটি সেটা দেখে আজকে মানে সর্ব জায়গায় পুরো বাংলা জুড়ে অমুসলিম ভাইয়েরা যেভাবে নওশাদের পাশে এসে দাঁড়িয়েছে, এটা দিদিমুদি বিজেপির বিজেমূলের বড় ভয়ের একটা কারণ হচ্ছে।